আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটি দুর্দান্ত স্বাদের আইটেম। একঘেয়ে চিকেনের স্বাদ বদলাতে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় 700 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর চিকেনগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম, নিয়েছি একটা টমেটো, আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ। তো চলুন বন্ধুরা, এখন দেখে নেব এই সহজ মজাদার রেসিপিটি আমরা কিভাবে বানাবো। প্রথমেই আমি এখানে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম ঠিক এভাবে কেটে নেব, একটু গোল শেপে কেটে নেব। তবে আমি এখানে গোল শেপে কেটে নিচ্ছি বলে আপনাদেরকেও যে নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, যেভাবে খুশি আপনারা কেটে নিতে পারেন। তবে অবশ্যই টুকরোগুলো একটু বড় সাইজ করে কেটে নেবেন। তো এখানে আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এভাবে কেটে নিলাম। এবার আমরা চলে যাব মূল রান্নাতে। আর চিকেনের এই রেসিপিটা কিন্তু আমি খুব অল্প তেলেই আপনাদের বানিয়ে দেখাবো। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, মোটামুটি একটু কালার চলে এলেই হবে। তো এখানে পেঁয়াজগুলোতে এরকম হালকা কালার এলেই এখন আমি দিয়ে দেব খোসাসহ রসুনের কোয়া। আমি এখানে একটা গোটা রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি। আর এভাবে খোসাসহ এই রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। রান্নার পর এই রসুনটা খেতে যে কি পরিমাণে সুস্বাদু আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, জিরে আর খুবই সামান্য পরিমাণ রসুন একসাথে বেটে নিয়েছি। আর এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার এই পুরো মশলাটাকে লো টু মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা পাউডার, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ধনিয়া পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে এখন মশলাটাকে একটু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে বেশি জাল করার প্রয়োজন নেই, কারণ মশলাটা আমাদের অলমোস্ট রেডি। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে এখন খুব সুন্দর করে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। আর এই চিকেনে কিন্তু কোনো রকম এক্সট্রা পানি দেব না, চিকেন থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেটা দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এখন খুব সুন্দর করে চিকেনটাকে লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে কিন্তু চিকেনটাকে কষাতে হবে, যতক্ষণ না চিকেন থেকে এক্সট্রা পানি বেরিয়ে আসে। এবার আমি এই চিকেনটাকে ঢাকনা বন্ধ করে লো টু মিডিয়ামে রেখে 2-3 মিনিটের মতো জাল করে নেব। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করেও নিতে হবে। তো এখানে 3-4 মিনিট ধরে আমি চিকেনটাকে ঢাকনা বন্ধ করে জাল করে নিয়েছি, মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন কিন্তু চিকেন থেকে এক্সট্রা পানি বেরিয়েছে, এই পানিটাকে আমি জাল করতে করতে একেবারে শুকিয়ে নেব। এই চিকেনটা কিন্তু পুরোপুরি ড্রাই হবে, মানে এখানে চিকেনটাকে জাল করে করে একেবারে মাখো মাখো করে নিতে হবে, অনেকটা তাওয়া চিকেনের মতো। তো এখানে চিকেনটা মোটামুটি 70% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে কেটে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, সেগুলো আমি উপর থেকে এভাবে সুন্দর করে সাজিয়ে দেব। তো এখানে সব কিছু সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর এখন আমি আলতো হাতে এগুলো সুন্দর করে চিকেনের সাথে মিশিয়ে নেব। যেহেতু এখানে চিকেনটা 70% সিদ্ধ হয়ে গেছে, তো সেজন্য কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নেই। মোটামুটি 2 মিনিটের মতো আমি লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব, কারণ এই পর্যায়ে বেশি সময় ধরে চিকেনটা জাল করে নিলে কিন্তু ভেজিটেবলের এই সুন্দর কালারটা থাকবে না। তো সেজন্য 2 থেকে 3 মিনিটের ভিতরেই আমি চিকেনটাকে নামিয়ে নেব। তো এখন আমি ঢাকনা বন্ধ করে 2 মিনিটের মতো জাল করে নেব। তো 2 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। আমাদের চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন একেবারে তাওয়া চিকেনের মতো দেখতে হয়েছে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা পাউডার ছড়িয়েই নামিয়ে নেব।
আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর এই লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেনটা দ্বিগুণ টেস্টি হবে। চিকেনের এই রেসিপিটা যে কি পরিমাণে সুস্বাদু হয় আপনি বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। ভাত, রুটি, পরোটা আপনি যার সাথেই খাবেন একেবারে জমে যাবে। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।